Thank you very much. যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ৪ ঘন্টার ভেতরে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র। গতকাল ট্রাম্পের সংবাদ সম্মেলনের সবচেয়ে হাই ভোল্টেজ বক্তব্য ছিল এটি। We're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. স্বীকার করেছেন সুযোগ পেলে ইরানের তেল ভাণ্ডারও দখল করতেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মানুষেরা মূলত বোকা। এমনকি সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এই তথ্যও স্বীকার করেছেন অকপটে। তবে সবকিছু ছাপিয়ে শিরোনাম হয়েছে ট্রাম্পের আলটিমেটাম। গেল ২১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ইরানকে অন্তত ৫ বার চূড়ান্ত হুমকি দিয়েছেন ট্রাম্প, যার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। জাতিসংঘের আশঙ্কা, ট্রাম্পের হুমকি বাস্তবে রূপ নিলে বিপুল অর্থে নির্মিত অবকাঠামো ধুলোয় মিশে যাবে, বিপন্ন হবে জনজীবনও। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভিযোগ, এরই মধ্যে গেল ৬ সপ্তাহে ইরানি বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, গবেষণা কেন্দ্র ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আন্তর্জাতিক যুদ্ধ আইনে যা তদন্ত হওয়া প্রয়োজন। গেল সপ্তাহে ইরানের কারাত শহরে নতুন সেতুটি বিমান হামলায় ধ্বংস হয়। ইরান জুড়ে থাকা ৩ লাখ সেতুর মধ্যে গুরুত্বপূর্ণ সেতুর সংখ্যা ৫। এর মধ্যে ভারত ও রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক পরিবহন করিডোরের অংশ পারস্য উপসাগর সেতু, তেহরানের মাল্টিলেভেল এক্সপ্রেসওয়ে সেতু এবং কারুন 4 আর্ক নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি। এই সেতুগুলো ধ্বংস হলে শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক ক্ষতি, জনজীবনের ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বেসামরিক অবকাঠামো ধ্বংসে ট্রাম্পের এই হুঁশিয়ারির স্পষ্ট নিন্দা জানিয়েছে চীন। বেইজিং বলছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক যুদ্ধ আইন পরিপন্থী। ওয়াশিংটনের দাদাগিরির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে মস্কো। আর সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও সেতু, জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনার বিরোধিতা করেছে ইইউর সদস্য ফ্রান্স, জার্মানি। একইভাবে প্রসঙ্গ উল্লেখ করা ছাড়াই ওমান এবং কাতার বলছে, বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি অবকাঠামোতে হামলা হলে তা বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।